দেখো আজকের আমার ফাইনাল লুক এমন সেজেছি। গয়নাগাটি পুরো কমপ্লিট, পড়া কমপ্লিট। আজকের মতো আমাদের বিয়ে বাড়ি। এই যে চলো বাড়িতে ফিরবো। কমপ্লিট। এখনো আমার দিদির চলছে, বরের চলছে। আমরা পিকনিক করছি। হ্যালো এভরিওয়ান, দেখো দুপুরবেলায় স্নান করে ছাদে চলে এসেছি আর এখান থেকেই আজকের আরেকটি ব্লগ শুরু করলাম। তো আশা করছি তোমরা তো সবাই খুব ভালো আছো। বিয়ের মরশুম চলছে যেহেতু আমরাও কিন্তু বেশ ভালো আছি। স্নান করে নিয়েছি, স্নান টান করে চুলটা একটু শুকোনোর জন্যই আর কি ছাদে চলে আসা। আর জানো তো রোদ্দুরটা খুব বেশি নেই, একদম মিষ্টি মিষ্টি একটু রোদ্দুর বাইরের দিকটাই রয়েছে। তো এখন বসে আছি ছাদে। আর আজ জানো তো বাড়িতে কেউ নেই, বিয়ের নিমন্ত্রণ রয়েছে, তো সেই জন্য ছোটো জনকে বলেছিলাম আজ আর স্কুলে যেতে হবে না। তো সে যাবেই, তো স্কুল থেকে আসবে, তারপরে আবার কম্পিউটার ক্লাস, তারপরে কিন্তু আজকে বিয়ে বাড়ি যাওয়া। তোমাদের তো বলেছিলাম যে একটা বিয়ের নিমন্ত্রণ এসেছে রিলেটিভের মধ্যেই, তো সেখানেই আজ যাব, আজ রিসেপশান। তো এখন একটু ছাদে এসে বসেছি, তার কারণ বাড়িতে একা থাকলে যেন তো ভালো লাগে না। তার উপরে শীতের দিন ঘরের মধ্যে একবার যদি খাওয়া দাওয়া করে লেপের মধ্যে ঢুকে যায় আর বেরোতেও ইচ্ছে করবে না। তো সেই কারণেই আর কি ছাদে এসে বসে থাকা। চুলটাও শুকিয়ে যাবে আর একটু আশপাশ দেখতে দেখতে সময়টাও কেটে যাবে। তো এখন ওই 2:10-15 বেজে গেছে। বড়জন গেছে আজ আবার একটু নিমন্ত্রণে, ওর এক ফ্রেন্ডের বাড়িতে আজকে ঠাকুরের অনুষ্ঠান আছে, তো সেখানে গেছে, ওখান থেকে আসবে। ও এলে পরে তারপর রেডি হবে, তারপরে আর কি ওখান মানে আমাদের আজকে বিয়ে বাড়িতে যাওয়া। আর তোমাদের দাদা নেই বাড়িতে, সে যেরকম প্রত্যেক দিন নিজের কাজে ব্যস্ত থাকে সেরকমই আছে। মেয়ে তো ছোটোজন স্কুলে গেছে, সেটা তোমাদের বললামই। আমি একা সেই প্রত্যেক দিনের মতো। তো ছাদে কিছুটা সময়ও আসলে কেটে যায় এই গাছপালা নিয়ে। এই যে আমাদের গাছপালাগুলো, এদের সঙ্গেই বসি, বেশ কিছুটা সময়ও কাটে, ভালোও লাগে। তো আজ তো বিয়ে বাড়িতে যাব, আর একদম সামান্য রান্না বান্না করেছি জানো তো। লাঞ্চ করব একদম নিরামিষ দিয়ে, কাল গেছে একাদশী। বিয়ে বাড়িতে গিয়ে আমরা হয়তো কি করব জানি না, নিরামিষ খাওয়া দাওয়া দিদি হয়তো ব্যবস্থা করবে, আর মেয়েরা তো বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করবে। তো চলো এখনকার মতন এতটুকুই থাকলো। বিকেলবেলায় তো আবার তোমাদের সামনে আসছি, কেমন সাজছি না সাজছি, কি পড়ছি না পড়ছি, সবটা নিয়েই তোমাদের সঙ্গে থাকবো। আর নতুন বউকে আজকে তোমাদের দেখানোর চেষ্টা করব, শেয়ার করব, সবটাই সঙ্গে থেকো, পুরো ব্লগটা দেখতে থেকো। আশা করছি আমার আজকের পুরো ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো সারাদিন পর সন্ধ্যাবেলায় এসেছি। তোমাদের তো বলেছিলাম সন্ধ্যাবেলায় কেমন সাজুগুজু করব, কি শাড়ি পরবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো শাড়িটা পরেছি, মেকআপটা অলরেডি ডান, এখনো লিপস্টিক বাকি আছে, জুয়েলারি বাকি আছে, টিপ বাকি আছে, তো সেটুকু এখনো করিনি, ওইটুকু করব। আর আর এই যে জুয়েলারিগুলো পরবো, তোমাদের দাদা একটু হেল্প করছে। আর এই দেখো আজকে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা তোমাদের কেমন লাগছে জানিও, আর আমাকে পরে কেমন লাগছে সেটাও জানিও। তো সাজগোজ তো এখন চলছে, চলো কমপ্লিট করে নিই, আবার আসছি। দেখো এখানে আমার সাজগোজ পুরো কমপ্লিট হয়ে গেছে, আর একদম ফুল লুকটা ছিল আজকের আমার এমন। শাড়িটা কেমনভাবে পরেছি তোমরা তো দেখেই নিয়েছো, কিন্তু আমার কানে দুই কানে রয়েছে দুই রকম কানের পরা। বাঁ কানটিতে পরেছি আমি একটা কান পাশা, আর ডান কানে রয়েছে একটা ঝোলা কানের কানবালা। তোমাদের দাদা এখন বাড়িতে নেই, ও এসে যে কানেরটি বলবে সেটাই ফাইনাল করে পরবো। তো এই দেখো, আর আমার ঘরটাকে ইগনোর করো, ঘরের অবস্থা খুবই খারাপ, সবাই সাজগোজ করেছি। এই যে আমার ফুল লুক, আর এই যে খোপাটা করে যেরকম চুল বেঁধেছি। চলো বেরোই, আর আজকে সাজটা কেমন লাগছে সেটাও জানিও। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। কয়েকদিন হলো তোমাদের তো বলেছিলাম বিয়ের নিমন্ত্রণ আছে, কিন্তু কার বিয়ে সেটি ঠিকভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না। তো আমার মেজদির একজন কাজিন দেওরেরই বিয়ে, আর তারই বিয়ের আজ রিসেপশান, আর সেই রিসেপশানের জন্যই আজ আমাদের আসা রানাঘাটে। দেখো আমরা তো চলে এসেছি বিয়েবাড়ির হলের সামনে নিতে, আর আমাদের আগে কিন্তু আমার বাপের বাড়ির থেকে আমার মা, দিদি ওরা সবাই চলে এসেছিল। সবার শেষে সব সময় আমাকেই যেতে হয়, জানি না কেন প্রত্যেকবারের মতো এবারও আমার সব থেকে লেটই হয়ে গেছিলো।
চলো আর খুব বেশি কথা না বলে একেবারে ঢুকে পড়লাম বিয়েবাড়ির ভেতরটিতে। সবার প্রথমে এখানে আসার পরে পিসিমণিদের সঙ্গে একটু কথা বলে নিলাম। আর এখানে যেনারা আছেন তাদের মধ্যে বেশিরভাগটাই কিন্তু আমার মেজদির শ্বশুরবাড়ির রিলেটিভেরা। আর এছাড়াও জানো তো এ বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে অনেক পুরনো। আমার মেজদির ছোট পিসি শাশুড়িই কিন্তু আমাদের জ্যাঠতো দাদার বউ, মানে আমাদেরই বাড়ির সবচেয়ে বড় বৌদি। তো যাই হোক, বিয়ে বাড়ি আসার পরে সম্পর্কের দিকটা তো অনেক দূর চলে গেল, অনেক কথা বলে ফেললাম। তো এখানে আসার পরে আমরা বউকে গিফটটা দিয়ে একটা পাশে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আজকের দিনে জানোই তো বউকে ঘিরে সবাই একটু ফটো তুলতে চায়, তেমনই আমরাও এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। আমাদের আগে যেনারা ছিলেন তোমরা তো দেখলেই, তেনারা প্রথমে একটু ফটো তুললো, তারপরে দেখো আমরা এসে দাঁড়িয়ে পড়েছি। আমরাও বেশ কিছু ফটো আর তোমাদের জন্য একটু ভিডিও এখান থেকে করে নিলাম। তারপরে দেখো বউকে দেখে আসার পরে সবাই মিলে চলে এসেছি একটু বাইরে। বিয়েবাড়ি মানেই তো নানান রকম খাবারের স্টল থাকে, তো স্টার্টারে তো ছিল অনেক কিছু, কিন্তু আজ তো আমাদের রয়েছে নিরামিষ। আমরা তো সব রকম খাবো না তোমরা জানো, তাই আজ আমরা চলে এসেছিলাম ফুচকার ওখানে। আর ফুচকাটি ছিল সম্পূর্ণ নিরামিষ একটা কর্নারে। তাই সবাই মিলে চলে এসেছি। দেখো আমরা যেহেতু সবাই একসঙ্গে ফুচকা খাবো, একসঙ্গেই সবাই মিলে চলে এসেছি। আর ফুচকা দেখলে জিভে জল আসে তোমরা তো জানোই। বাটিটি নিয়ে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়লাম, চলো একটু ফুচকাটা টেস্ট করি। দেখো আমার ফুচকা খাওয়া কমপ্লিট। এখনো আমার দিদির চলছে, বরের চলছে, মায়ের চলছে, ওরা এখনো ফুচকা খাচ্ছে। আমি মোটামুটি কটা খেয়েছি, খুব বেশি খেতে পারি না, মুখের ভেতর চলে যায়। যাই হোক, বিয়ে বাড়িতে তো এসেছি। আজকে লুকটা আমার কেমন বলো। এই যে আমার দিদি, এই তাকা এদিকে, এই যে আমার দিদি কেমন সেজেছে দেখো। এই আর এক দিদি সেজেছে দেখো কেমন। এই দিদি তাকা। এই যে মা, আর এই যে বর। এই যে আমার মা আর এই যে আমি। ये मैं ही हूँ और ये हमारा सासू माँ है, सासू माँ है। আর এই যে আর সবাই, আমার মেয়েরা ভেতরে চলে গেছে। অন্য কিছু তো আজকে খাবো না, তাই আইসক্রিম, কফি, ফুচকা এসব খাচ্ছি। আমাদের দাদা দিদি আমি নিয়েছি দুটো নে। এটা হলো আমাদের পিসি আর আমার দিদি। এই যে দিদি বন্ধু না, দেখা যাবে না। পুরনো হলে খাতার বাইরেই হয়ে যায়। আরে এই যে হাই হ্যালো। চলো এবার আইসক্রিম যাবো, বাচ্চারা খেতে বসেছে, দেখবো চলো। এরপরে তো তোমরা দেখতেই পেলে একটা বিয়ে বাড়িতে কত মানুষজন, কত আলো, কত আয়োজন, সেই সঙ্গে কত নয়েজও থাকে। তো তার মধ্যে দিয়েই সবার সঙ্গে অনেক দিন পরে দেখা হচ্ছিল, আলাপ হচ্ছিল, গল্প হচ্ছিল, বেশ ভালো লাগছিল কিন্তু। আর এদিকে দেখো তোমাদের দাদা ওপরে ওয়েট করছে দাঁড়িয়ে, বাচ্চারা সবাই খেতে বসেছে, চলো সেখানে একটু ঘুরে আসি। কেমন? আমি তো খেলাম, তুমি খাও। চলো আসো। আমাদের ছেলেপেলেগুলো সব কোথায় খেতে বসেছে সেগুলো দেখার জন্য দেখো সবাই মিলে ওপরে চলে এসেছিলাম। এই যে ছেলেপেলেরা 4 জন বসতে পেরেছে, কিন্তু আমার দিদি জামাইবাবু এখনও সিট পায়নি। তাই দিদি এখানে দাঁড়িয়ে ওয়েট করছিল কখন সিট ফাঁকা হবে আর বসবে। রাতে ওদেরকে আবার ফিরতে হবে, ওরা আর কি ট্রেনও ধরবে, সেই জন্য। একটা অনুষ্ঠান বাড়িতে গেলে কত আত্মীয় স্বজন, কত বন্ধু বান্ধব, প্রতিবেশীরা সবাই থাকে, তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়েই একটু একটু করে আবার ভিডিও করছিলাম। বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে দেখো দিদি জামাইবাবু বসে পড়েছে। চলো এবার আজকের মেনুতে কি কি ছিল সেগুলো একটুখানি চোখ বুলিয়ে নিই।
তো এই দেখো মেনু কার্ডটা তোমাদের সামনে দেখিয়ে দিলাম আজকের মেনুতে কি কি ছিল। ওদিকে সবাই খাওয়া দাওয়া করছে, সামনের দিকটায় চলো আজ আমরা কি খাওয়া দাওয়া করব সেগুলো তো তোমাদের দেখাবোই। এই দেখো ছেলেপেলের খাওয়া হয়ে গেছে, ওদেরকে এখানেই বলছিলাম নিচে গিয়ে একটু বউয়ের ওখানে বসতে। আজ রাতে এখান থেকে আমাদেরও ফিরতে হবে, আমরাও বাড়িতে যাব। রাতটুকু পোহানো শুধু অপেক্ষা, রাত পোহালে আবার একটা নতুন দিন, নতুন একটা সকাল, সেই বাচ্চাদের স্কুল, ডেলি রুটিন একেবারে সমস্ত কিছু সেই আবার আগের মতো। তার মধ্যে থেকেই এক একটা দিন এইভাবে সবার সঙ্গে আনন্দ করা। তো দেখো এখানে একটা ব্যাগ তো তোমাদের দেখালাম, ওটিতেই ছিল আজকের আমাদের স্পেশাল ডিনার মেনু। নিরামিষ স্পেশাল ডিনার মেনুতে আজকে কি কি আছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এখানে আমরা সবাই মিলে একসঙ্গে বসে পড়েছিলাম, আর আমাদের জামাইবাবু গেছিলো প্লেট আনতে। তো এই দেখো এই চলে এসেছে ফাইনালি আজকের আমাদের ডিনার মেনু। একদম শুকনো শুকনো একটা পাঁচমিশালি সবজি, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি, সেই সঙ্গে ছিল ভাজা লুচি। তো এই ছিল দেখো আজকের আমাদের খাবার। হ্যাঁ হ্যাঁ, জল দিও বেশি করে। নিরামিষ তরকারি, এটা বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে, আর এই দেখো লুচি। এই হলো আমাদের আজকে বিয়ে বাড়ির খাবার স্পেশাল। সবাই মিলে বিয়ের সাথে লুচি খেয়ে যা, আমরা পিকনিক করছি। তো এই দেখো সবাই মিলে আমরা তো বসে পড়লাম, দিদিদের ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, বাচ্চাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো, একদম সব শেষে আমরা বসে পড়েছিলাম। তো দিদিরা তো ট্রেন ধরবে, ওদের লাস্ট ট্রেন ধরে বাড়ির দিকে ফেরার সময় হয়ে গেছে, তাই ওদিকে এখনও সবাই খাওয়া দাওয়া করছিল, আর আমি দিদিদের সঙ্গে চলে এলাম একটু নিচে। দেখো আমার দিদিরা এবার বাড়ির থেকে চলে যাচ্ছে, আমরা একটুখানি পরে যাব, দিদিরা ট্রেন ধরবে, ওই জন্য দিদিরা একটু আগে আগে বেরোচ্ছে। আমাদের ওদিকে ট্রেন তো মানে এই ট্রেনটাই লাস্ট ট্রেন, তো দিদিরা এই ট্রেনটা ধরে বেরোবে। এই যে দিদির মেয়ে, নাতি, ওই যে জামাইবাবু সবাই মিলে একসাথে যাবে। এই যে তো আমাদের ওখানকার লাস্ট ট্রেন, যেহেতু এখন রাত্রে থাকার সময় আর কি, ওদের থাকার সময় নেই, ওদের বাড়িতে ফিরতেই হতো। আরে থাকার সময় ছিল না বললে না না, বিয়ে বাড়ি তো সেই জন্য আমরাও বেরোবো, আমরা কিছুক্ষণ পরে বেরোবো, জামাইবাবুরা খাওয়া দাওয়া করছে, ওরা এলে আমরাও বেরোবো। এরপরে দেখো আমার দিদিদের যাওয়ারও সময় হয়ে গেছে, আর ওদের আজ বাড়ি ফিরতেই হতো। দিদির তো সদ্য নাতনি হয়েছে তোমরা জানোই, এই 2 মাস মতো হতে গেল। তো ওরা তার মধ্যে থেকে যে সময় করে বিয়ে বাড়ি এসেছে এটাই অনেকটা। তো দিদিরা তো বেরিয়ে গেল, ওরা ঝটপট বাড়ি পৌঁছে যাবে ট্রেনটা পেলে, আর আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এখানে ভেতরটিতে আসার পরে দেখি চলছে এখনও লাস্ট টাইম ফটোশ্যুট। রাত বেশ অনেকটাই হলো, আমরা ফিরবো বলে এখানে মা দেখো পিসিমণিদের সঙ্গে আর কি বলছে। সবাইকে যাওয়া আসার কথা যেমনটি হয়ে থাকে প্রত্যেকবার, এখানে কিন্তু প্রত্যেকবারের মতো তেমনটিই চলছে। আমরা এখানে এখন ফিরবো, হ্যাঁ ও বাড়িতে যাবে, আমরাও যাব, আর আর কি অনেকটাই রাত হয়ে গেছে। মা যাবে আমাদের সঙ্গে, এই যে মা, আর আমরা 4টায় ফিরবো। চলো কমপ্লিট আজকের মতো আমাদের বিয়ে বাড়ি। এই যে চলো বাড়িতে ফিরবো। এই দেখা, এদিকে দেখাই, টাকা একটা ফটো দিচ্ছি, চলো। ঘড়িতে এখন সময় হয়ে গেছে রাত 12টা। সেই দিদিদের ছাড়ার পরে ভাবলাম ঝটপট বেরিয়ে পড়ব, কিন্তু সবার সঙ্গে গল্প করতে করতে সময় কোথা দিয়ে চলে গেছে বোঝাই যায়নি, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। আর এদিকে তো তোমাদের বললাম মা যাচ্ছে এখন আমাদের সঙ্গে। ওদিকে দিদিরাও এসেছিল গাড়ি অবধি আমাদের ছাড়তে, ওদের সঙ্গে কথা বলার পরে দেখো রওনা হয়ে গেলাম বাড়ির জন্য। রাতের রাস্তাঘাট বেশ আলো, কত সুন্দর লাগছে দেখতে। চলো দেখতে দেখতে বাড়ির দিকে ফিরি, আর এখানেই শেষ করি আজকের ব্লগটিও। আমার আজকের বিয়ে বাড়ির ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। আজকের ব্লগটি যদি তোমাদের কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, আর যদি কোনো জায়গায় একটু বেশি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ব্লগগুলো দেখার জন্য।
চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে।